नमस्कार बंधुरा आज के सीमेर एकदम ही नतून एक रेसिपि आपनादेर संगे शेयर करब। सीमेर ये रेसिपि आगे हयतो आपनारा एभावे कखनो खाननि, एकबार बानाले किन्तु बार बार एभावेई बानाबेन। सीमेर ये रेसिपि शुधु भात दिए नय, भात रुटी लुचि परोटा सबकिछुर संगे खेते किन्तु असाधारण लागबे। आर जारा सीम खेते एकदमई पछंद करे ना तादेर एकबार हलेओ एभावे रान्ना करे देबेन, देखबेन ताराओ चेये चेये खाबे। तो चलुन देखे नेওয়া যাক आजकेर এই सीमेर रेसिपि। शीतेर समय अनेक रकमेर सीम किन्तु बाजारे पाওয়া যায়। तो एखाने आमी एकदम पातला जे छोटो छोटो सीमगुलो हय सेई सीमगुलो এই रेसिपिर जोन्नो व्यवहार करछि। आपनारा चाइले मोटा सीमगुलो दिएও किन्तु এই रेसिपि तैरि करे निते पारेन। तो सीमगुलो भालोभाবে धुए नेবার পর এবার सीमेर দুই পাশে যে আঁশ থাকে এগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে, নইলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না। তবে একদম যে কচি सीमगुलो সেগুলো কিন্তু আঁশ থাকে না, কচিগুলো বাদ দিয়ে বাকি সিমের এভাবে দুই পাশের আঁশগুলো ভালোভাবে তুলে ফেলে দিতে হবে। আমি এখানে 300 গ্রাম সিম নিয়ে রেসিপিটি তৈরি করছি। আর এগুলো কিন্তু একদমই কচি সিম, এতে কোনো রকম শক্ত বীজ নেই। তো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত সিম থেকে খুব ভালোভাবে আঁশগুলো তুলে নিয়েছি। তুলে নেবার পর এবার এই সিমগুলোকে আমাদের কেটে নিতে হবে। তো এখানে আমি সিমগুলোকে একটু তেঁচড়া করে কেটে নিচ্ছি। এটা কিন্তু দেখতে সৌন্দর্যের জন্যই আমি এভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু সিমগুলোকে কেটে নিতে পারেন। তবে একই রকমভাবে না কেটে একটু অন্যরকমভাবে কেটে যদি সিমের রেসিপিটি তৈরি করা হয় তাহলে দেখবেন দেখতে যেমন সুন্দর লাগবে আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো দেখুন এখানে আমি সিমগুলো কেটে নিয়েছি। কেটে নেবার পর অন্য একটা পাত্রে তুলে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এই সিমের রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগবে আলু। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সিমের মতো করেই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে আলু যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন। আর আলুর পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নিতে পারেন। তো আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে একই রকমভাবে কেটে নিচ্ছি যাতে সিমের সঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি আলু কেটে নেবার পর অন্য একটা পাত্রে তুলে সাইডে রেখে দিচ্ছি। আর এই সিমের রেসিপি তৈরি করার জন্য এবার একটা স্পেশাল মশলা আমরা এখানে রেডি করে নেব। তার জন্য একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো গোটা ধনে, আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 2 ইঞ্চ মতো আদা। একদমই দেখুন এখানে ছোট ছোট টুকরো করে আগে থেকে আমি কেটে রেখেছিলাম। এই মশলাটা তৈরি করার জন্য আদা কিন্তু এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার যোগ করে দিচ্ছি এর মধ্যে 7 থেকে 8টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকেও আদার মতো করেই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এবার সমস্ত উপকরণ ব্লেন্ডারে দেবার পর আমাদের কিন্তু জল ছাড়াই এগুলোকে মিহি করে নয় দানা দানা রেখে পেস্ট করে নিতে হবে। আর এই রেসিপির জন্য কিন্তু এগুলোকে একদম মিহি করে বাটা যাবে না, দানা দানা রেখেই বেটে নিলে তবেই কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি মশলাগুলো ঠিক এরকম আধ ভাঙা করে বেটে নিতে হবে। আর যারা রসুন খেতে পছন্দ করেন না তারা রসুনটা এখানে স্কিপও করতে পারেন। তো এবার আমি এই মশলাটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো কালো জিরে। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমরা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করতে হবে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম আধ ভাঙা করে সেই মশলা যোগ করে আমাদের মিডিয়াম হাইতে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো মশলা একটু ভাজা ভাজা করে নিতে হবে। 1 মিনিটের মতো মশলাগুলো ভেজে নেবার পর মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে। বন্ধুরা সিম যদি আপনারা আগে কখনো এভাবে না খেয়ে থাকেন তো একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অসাধারণ স্বাদের এই সিমের রেসিপি একবার বানালে কিন্তু আপনারা বারবার বানাবেন। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি কেটে রাখা আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি।
আর এই আলুগুলোকে মশলার সঙ্গেই আরও 1 থেকে 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নিতে হবে। মশলার সঙ্গে আলুগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে, তবে ফ্লেম কিন্তু এখানে বাড়ানো যাবে না, মিডিয়ামে রেখেই কিন্তু মশলা আর আলু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে তাড়াহুড়ো করলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। তো 1 থেকে 2 মিনিট মতো ভাজার পর আলুর গায়ে দেখবেন হালকা লালচে রং ধরে যাবে, তখন এর মধ্যে যোগ করতে হবে সিম। কেটে রাখা সিমগুলো যোগ করে দিচ্ছি। সিমগুলো দিয়েও কিন্তু মশলা আর আলুর সঙ্গে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভাজা করে নিতে হবে। এভাবে মশলার সঙ্গে সিম আলু ভালোভাবে ভেজে নেবার পর এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। সিম এভাবে 1 থেকে 2 মিনিট মতো মশলার সঙ্গে একটু ভেজে নিলে সিমের যে একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে, আর সিমটা হালকা ভাজা ভাজাও হয়ে যাবে। সিম হালকা ভাজা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে যোগ করে দেব লবণ। লবণের পরিমাণটা কিন্তু এখানে একটু বুঝেই ব্যবহার করতে হবে, কারণ সিমের পরিমাণ কিন্তু আরও কমে এখানে অর্ধেক হয়ে যাবে। এখানে আমি হাফ চামচ মতো লবণ যোগ করে দিচ্ছি। লবণ বেশি হলে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না, তাই বুঝে এখানে লবণটা যোগ করে নিতে হবে। এবার লবণ খুব ভালোভাবে সিম আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমাদের মিনিট 2-3 মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, যাতে সিম আলু এখানে সেদ্ধ হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি আমি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এবার দেখুন এখানে সিম কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমরা যোগ করে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো যোগ করে দিলাম, আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি, আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি না, যেহেতু কাঁচা লঙ্কা আমি আগেই ব্যবহার করেছিলাম। আর এরই সঙ্গে যোগ করে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর 1 চামচ দিলাম এখানে চিনি, আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দেব 1 কাপ মতো জল। এই জলটা কিন্তু রান্নার পরে থাকবে না, এই রেসিপিটি শুকনো শুকনো মতো হবে। তবে আপনারা যদি এখানে ঝোল রাখতে চান সেক্ষেত্রে আপনাদের পরিমাণ মতো জল এখানে যোগ করে নেবেন। জলটা সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর এবার ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে মিনিট 5 মতো, যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে 5 মিনিটের মতো। ফিরে আসছি আমি 5 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখানে দেখুন টমেটো আর সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে জলটা আছে সেটা কিন্তু কষাতে কষাতে এখানে শুকিয়ে যাবে। এবার হাই ফ্লেমে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমরা রান্না করে নেব। মিনিট 2-3 মতো কষাতে কষাতে দেখবেন বেশ মাখা মাখা হয়ে যাবে, তবে এখানে কিন্তু সিমগুলো পুরো গলে যাবে না। তাই কষানোর সময় কিন্তু খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে সিমগুলো ভেঙে গলে যাবে। যেহেতু একদমই কচি সিম, তাই এভাবে কিন্তু খুব জোরে জোরে নাড়াচাড়া করলে সিমগুলো ভেঙে যাবে। 2 থেকে 3 মিনিট মতো কষানোর পর দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার এখানে আলুটা চেক করে নেব যে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আলু কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর জলও কিন্তু প্রায় এখানে শুকিয়ে গেছে। তো রান্নাটা কিন্তু আমাদের প্রায় রেডি। এবার শেষের মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে 1 মুঠো কুচানো ধনেপাতা। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নতুন স্বাদের এই সিমের রেসিপি। বন্ধুরা, সিমের এই নতুন রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে হবে অসাধারণ। গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ছোট বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নতুন স্বাদের সিমের এই রেসিপি, যেটা একবার বানালে কিন্তু আপনারা বারবার বানাবেন। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।